বৃশ্চিক রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের অষ্টমতম রাশি বৃশ্চিক রাশি, যার অধিপতি গ্রহ হলো মঙ্গল। বৃশ্চিক রাশির ইংরেজি নাম হলো স্করপিও, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্র, বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্র এবং বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ। এরই পাশাপাশি শত্রুরা আপনার ঘর বেঁধে ফেলেছে, তাই শরীরের অবস্থাও মাঝে মধ্যেই দুর্বল ভাব দেখা দিচ্ছে। অন্যদিকে অর্থ ইনকাম করলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন, চলছে সমস্যা। সংসার জীবনে, পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল, প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির জাতক জাতিকাদিকে। তাই আজকে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালের জুলাই থেকে আগস্ট সময়কালে দাঁড়িয়ে সময়কালটি বৃশ্চিক রাশির জীবনে কেমন ভালো মন্দ ঘটনার ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। এরই পাশাপাশি যেই সমস্ত গ্রহগুলি দীর্ঘ সময় ধরে প্রত্যেকটি রাশিতেই অবস্থান করে, যেমন দেবগুরু বৃহস্পতি, শনি, রাহু, কেতু এবং সূর্য ও শুক্র, এই গ্রহগুলির গোচর ও ট্রানজিট বৃশ্চিক রাশি সাপেক্ষে কী কী প্রভাব ফেলতে চলেছে জুলাই থেকে আগস্ট সময়কালের মধ্যে, কি স্বাস্থ্য, কি সম্পর্ক, কি চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে কি কি শুভ পরিবর্তন আসছে, কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, কি কি প্রতিকার রয়েছে। এরই পাশাপাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর কোন কোন ক্ষেত্রে কি কি পরিবর্তন আসছে সব কিছুই আলোচনা করা হবে আমাদের এই AJVT চ্যানেলে। চলে আসি মূল আলোচনায়। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে 14ই জুলাই, 15ই জুলাই, 16ই জুলাই থেকে আগামী 31শে জুলাই 2026-এর মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো রাহুর পক্ষ থেকে। রাহু, যাকে কালের সাথে তুলনা করা হয়, যাকে কেউ পরাজিত করতে পারে না, সেই রাহুর প্রবেশ ঘটছে বৃশ্চিক রাশি ও লগ্নের সাপেক্ষে চতুর্থ ঘরে। অন্যদিকে কালজয়ী শনি মহারাজ, যিনি যে কোনো রাশির ক্ষেত্রে আমাদের শিক্ষা দিয়ে যান, বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান, তিনি প্রবেশ করছেন বৃশ্চিক রাশির পঞ্চম ভাবে। 14ই জুলাই 2026 বাংলার 29শে আষাঢ় মঙ্গলবার দুপুর 12টা বেজে 15 মিনিট থেকে রাত 11টা বেজে 58 মিনিট সময়কালের মধ্যে রাহুর প্রবেশ ঘটছে বৃশ্চিক রাশির চতুর্থ ঘরে। বৃশ্চিক রাশির চতুর্থের এই রাহুর ভাব, যা আমাদের মোক্ষ, আমাদের মুক্তি, জীবনের কোনো ছোটোখাটো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করে, যেটা কিন্তু বৃশ্চিক রাশির জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অর্থাৎ যেই সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা চাকরি, কর্ম, ব্যবসা, পড়াশোনা কিংবা সম্পর্ক ঘটিত যে কোনো বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে ভয় খাচ্ছেন, কিংবা যখনই যা সিদ্ধান্ত নিয়েছেন ভুল হয়ে গেছে, ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, কিংবা আপনার সিদ্ধান্তগুলিকে বা স্বপ্নগুলিকে বাস্তবে রূপান্তরিত করতে পারেননি, রাহুর এই চতুর্থভাবে অবস্থান বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে সেই সিদ্ধান্তগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে এবং সফল করতে সাহায্য করবে। বৃশ্চিক রাশি সাপেক্ষে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো 14ই জুলাই 2026 মঙ্গলবার দুপুর 1টা বেজে 35 মিনিট থেকে রাত 10টা বেজে 58 মিনিট সময়কালের মধ্যে মাতা লক্ষ্মী ও ধনরাজ কুবেরের প্রবেশ করছে বৃশ্চিক রাশির এই চতুর্থ ঘরেই। ফলে লক্ষ্মী, ধনরাজ, কুবের এবং রাহুর এই ত্রিগ্রহী সমন্বয় মামলা মোকদ্দমার জায়গায় জয়লাভ ঘটাবে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির মানুষটিকে। যেই সমস্ত বৃশ্চিক রাশির মানুষরা দীর্ঘদিন ধরে চাকরি, কর্ম, ব্যবসা, পড়াশোনা কিংবা বিভিন্ন ক্ষেত্রে কোনো জায়গায় কোনো না কোনো কারণে সমস্যাগ্রস্ত হয়ে যাচ্ছিলেন, তাদের ক্ষেত্রে এরপর ভাগ্য বদলাতে চলেছে। এই চারটি কথা সত্য হবে আগামী 5 দিনের মধ্যে। দরজায় মেলা বসবে। এরপর দুটি জিনিস নিজে থেকেই তোমার কাছে চলে আসবে। এই ভবিষ্যৎবাণী ভুল হলে 50 লক্ষ টাকার ঘোষণা দিচ্ছি। মূলত যারা কোনো ক্ষেত্রে কোনো মামলা মোকদ্দমা বা আইনি জটিলতায় জড়িয়ে গিয়েছিলেন, রাহু, মাতা লক্ষ্মী ও ধনরাজ কুবেরের এই আশীর্বাদে সেই মামলা মোকদ্দমার জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। এরই পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে কোনো আইনি জটিলতা যারা জড়িয়ে গিয়েছিলেন, তাদের ক্ষেত্রে 14ই জুলাই, 15ই জুলাই, 16ই জুলাই থেকে আগামী 31শে জুলাইয়ের মধ্যে যদি কোনো মামলার রায় বা হিয়ারিংয়ের ডেট থাকে, আপনার পক্ষে শুভ, আপনার পক্ষে অনুকূলভাবে আসতে চলেছে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় মাতা রানী লক্ষ্মী দেবীর জয়, ওং ভ্রাং ভ্রিং ভ্রং স রাহুবে নমঃ। বৃষ্টি রাশি সাপেক্ষে 7.5-এর দ্বিতীয় ভাগ ঈশ্বর দিচ্ছেন এক বড় সংকেত। ভাগ্যের তালা খুলতে চলেছে, সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। 14ই জুলাই থেকে 17ই জুলাই সময়কালের মধ্যে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ পরিবর্তন আসছে। যেই সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে সম্পত্তি ক্রয় বিক্রয় পথে সমস্যা বা বাধাগ্রস্ত হচ্ছিলেন, কিংবা অনেকে সম্পত্তি ক্রয় করেছেন কিন্তু নিজের নামে রেকর্ড বা রেজিস্ট্রি করতে পারছিলেন না, সেই যে সমস্যাগুলি চলে আসছিল, শত্রুতা পেয়ে যাচ্ছিলেন, সেই জায়গায় সমস্যা কিন্তু রাহু ও মাতা লক্ষ্মীর আশীর্বাদে একে একে মিটে যেতে দেখতে পাওয়া যাবে। পরিবারে 5টি বড় খুশির খবর আসছে। আপনার ভাগ্য আসছে সোনার রথে চড়ে, লোকে বলবে বাহ কি দারুণ ভাগ্য। অন্যদিকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে যখনই বাইরে বেরোবেন তখনই এই একটি জিনিস সঙ্গে রাখবেন, কেন বৃশ্চিক রাশির জন্য খুশির খবর আসতে চলেছে, ভাগ্য বদলাতে চলেছে। এটাকে রসিকতা ভেবে ভুল করবেন না। বৃশ্চিক রাশি, বাড়িতে তালা দিতে হবে, কারণটি জানলে হুঁশ উড়ে যাবে, কেননা পরিবারে 5টি বড় খুশির খবর আসতে চলেছে। ঢোল ও নাকারা দুই বাজাতে হবে। এরপর বিদেশ যাত্রার পথে শুভ
পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। যেই সমস্ত বৃশ্চিক রাশির মানুষরা দীর্ঘদিন ধরে চাকরি, কর্ম, ব্যবসার প্রয়োজনে বিদেশ যাত্রা বা প্রবাস যাত্রার স্বপ্ন বা অপেক্ষায় ছিলেন, তাদের বিদেশ যাত্রার স্বপ্নগুলি পূরণ হতে দেখতে পাওয়া যাবে। বিদেশ যাত্রা, বিদেশে বসবাস, বিদেশে কর্মপ্রাপ্তি কিংবা বিদেশে স্থায়ীভাবে অবস্থান, একে একে সেই সমস্ত কিছু ক্ষেত্রে শুভ পরিবর্তন আসছে। প্রবাসে বা বিদেশে গিয়ে অর্থ ইনকাম কিংবা মুনাফা লাভের মারফত নিজের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি, পরিবারের মানুষজনদের আর্থিক সচ্ছলতা বৃদ্ধির যোগ একে একে লক্ষ্য করতে পারা যাচ্ছে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। অন্যদিকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে বৃশ্চিক রাশির জীবনে। 14 জুলাই 2024 মঙ্গলবার দুপুর 2:45 থেকে রাত 10:55 পর্যন্ত সময়কালের মধ্যে বৃশ্চিক রাশির সাপেক্ষে লক্ষ্মীনারায়ণের কৃপার ছায়া পড়তে চলেছে এবং রাহুর এই অবস্থান যা সম্পর্ক সংক্রান্ত বিষয়ে শুভ পরিবর্তন আনছে। যেই সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা পেয়েছেন, মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও বারংবার কিন্তু অপমানিত হয়েছেন, অবহেলিত হয়েছেন, দিয়ে বর্তমানে চাইছেন সম্পর্কগুলি থেকে বেরিয়ে আসতে, মিউচুয়াল ডিভোর্স করতে কিংবা সেপারেশনে যেতে, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে নানা রকম সমস্যা, আইনি জটিলতার মারপ্যাচে জড়িয়ে পড়ছিলেন, বেরিয়ে আসতে পারছিলেন না। রাহুর এই অবস্থান আপনাদেরকে সম্পর্কের সেই তিক্ততার বাঁধন থেকে বের করে নিয়ে আসবে এবং আপনাকে মুক্তি করে নতুন পথের দিশা দেখাবে। তাই কমেন্ট বক্সে লিখবেন ওং নমঃ রাহুবে নমঃ, জয় মাতা রানী লক্ষ্মী দেবীর জয়। অন্যদিকে বৃশ্চিক রাশি হিসাবে সৃষ্টি হতে চলেছে শনির ট্রানজিট। 14 জুলাই 2024 মঙ্গলবার সন্ধ্যা 6:10 থেকে 15 জুলাই 2024 বুধবার সকাল 8:58 সময়কালের মধ্যে শনি বৃশ্চিক রাশির পঞ্চমে ট্রানজিট করছে। শনিদেবের এই পঞ্চম ভাব যেই সমস্ত বিষয়গুলির ক্ষেত্রে দীর্ঘদিন ব্যর্থতার পর আপনারা আশা হারিয়েছিলেন, সেই জায়গায় একে একে আশার সম্ভাবনা, আশার আলো জ্বলতে দেখতে পাওয়া যাবে। প্রথমত চাকরি ও কর্মপ্রাপ্তির জায়গায় আসছে শুভ পরিবর্তন। বড় মাছ জালে আটকা পড়বে, হঠাৎ বড় সুযোগ আসতে চলেছে। বাধ্য হয়ে সত্যি কথা বলতে বাধ্য হচ্ছি, ভাগ্য বদলের সময় এসেছে, কেউ আর আটকাতে পারবে না। 14 জুলাই থেকে 31 জুলাই মহাপ্রলয় আসছে, আপনার ভাগ্য বদলাতে চলেছে। ভাগ্য বদলাবে এই 4টি দিক থেকে। মূলত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় ছিলেন কিংবা স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে চাকরি ও কর্মপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। হয়তো ভেবেছিলেন আর চাকরি বা কর্মপ্রাপ্তি সম্ভবই নয়, সেই জায়গায় সম্ভাবনা বাড়বে। অন্যদিকে যারা পেনশনের টাকা, ডিএর টাকা, পেমেন্টের টাকা কিংবা বেতন বৃদ্ধির টাকা প্রাপ্তির অপেক্ষায় বা স্বপ্নে ছিলেন, তাদের সেই আবেদনগুলি একে একে মঞ্জুর হতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে স্বাস্থ্যের জায়গায় দীর্ঘদিন অসুস্থ থাকার পর ভেবেছেন হয়তো আর স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি সম্ভবই নয়, তাদের ক্ষেত্রে একে একে স্বাস্থ্যের জায়গায় রিকভারি, স্বাস্থ্যের জায়গায় উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাতেও আমরা ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাবো বৃশ্চিক রাশির সাপেক্ষে। 14 জুলাই 2024 মঙ্গলবার দুপুর 2:45 থেকে রাত 8:55 পর্যন্ত সময়কালের মধ্যে শনিদেব সম্পর্কের জায়গায় পুরাতন যে মনোমালিন্য, অশান্তি চলছিল, যেই সমস্ত ক্ষেত্রে সামান্য ভুল বোঝাবুঝির কারণে সম্পর্কের জায়গায় মনোমালিন্য চলছিল, সেই জায়গার ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বাড়তে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে সৃষ্টি হচ্ছে পঞ্চগ্রহ সমন্বয়। 14 জুলাই 2024 মঙ্গলবার সন্ধ্যা 7:10 থেকে 15 জুলাই 2024 বুধবার সন্ধ্যা 8:58 পর্যন্ত সময়কালের মধ্যে শুক্র, সূর্য, বৃহস্পতি এবং চন্দ্রমা আপনার রাশির সাপেক্ষে ষষ্ঠ, পঞ্চম এবং চতুর্থভাবে দৃষ্টি প্রদান করতে চলেছে। ফলে একের পর এক আপনার ভাগ্য এরপর আলোর গতিতে এগোবে। আর্থিক দিক থেকে সময়কালটি যাবে এরপর অসাধারণ। হঠাৎ করেই চাকরি বা ব্যবসায় এমন সুযোগ আসবে যা আপনার অর্থ ইনকামের নতুন নতুন রাস্তা খুলে দিতে দেখতে পাওয়া যাবে। 15 জুলাই 2024 বুধবার সকাল 8:20 থেকে 16 জুলাই 2024 বৃহস্পতিবার সকাল 10:55 সময়কালের মধ্যে মঙ্গল ও বৃহস্পতির প্রভাবে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্যযোগ। ফলে যারা চাকরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে পদোন্নতি বা বেতন বৃদ্ধির সম্ভাবনা অত্যন্ত প্রবল। ব্যবসায়ীরা পাবেন বড় চুক্তি আর নতুন উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে থাকছে শুভ সময়। পুরাতন ঋণ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা দেখা যাবে প্রবল। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে বৃশ্চিক রাশির জন্য আসছে দারুণ সফলতা, অসাধারণ পরিবর্তন। পরিবারেও কোনো শুভ আনন্দ অনুষ্ঠানের যোগ লক্ষ্য করা যাচ্ছে জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে। তবে সতর্ক থাকতে হবে আর যেন আমরা নতুন করে কাউকে বিশ্বাস করে প্রতারিত না হই। আগুন ও ইলেকট্রনিক জিনিস থেকে সতর্ক থাকতে হবে, কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে গিয়ে দুর্নাম হতে পারে। প্রতিকার করুন, শনির ধারণ করুন নীলা পাথর। চাকরি কর্ম ব্যবসায় বাধা চলে নীলা পাথর পড়ুন। প্রেম বিবাহ দাম্পত্যের সমস্যা চলে রক্তপ্রবাল পাথর ধারণ করুন। গাইনো সমস্যা চলে মুক্তার আংটি ধারণ করুন। এরই পাশাপাশি লটারি, শেয়ার মার্কেটে, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে জুলাই থেকে